চট্টগ্রাম বন্দর এলাকায় 1 মাসের জন্য সভা সমাবেশ নিষিদ্ধ করেছে সিএমপি। শনিবার রাতে সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সৈয়দ তামিম মাহমুদ। তামিম, সিএমপির যে নিষেধাজ্ঞা তারপরেও কি আসলে আন্দোলন চলছে কিনা? 1 মাসের যে এই নিষেধাজ্ঞা দেয়া হলো তারপরে বন্দরের পরিস্থিতিতে কোনো পরিবর্তন এসেছে কি? সকাল 8টা থেকে কিন্তু চট্টগ্রাম বন্দরে যে শ্রমিক কর্মচারীদের ডাকা যে কর্মবিরতি এবং অবরোধ সেটি কিন্তু পালন করা হচ্ছে এবং সকাল থেকে কিন্তু তারা কোনো ধরনের কাজ করছে না বন্দরের ভিতরে এবং বন্দরের বাইরে। আমরা চট্টগ্রাম সকালে যখন এসেছি সকাল 8টার পরে কিন্তু কোনো ধরনের গাড়ি কিন্তু চট্টগ্রাম বন্দরে প্রবেশ করেনি এবং বন্দর থেকে কিন্তু কোনো পণ্যবাহী গাড়ি বের হয়নি। আমরা সকালে কথা বলেছিলাম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাথে, তারাও যেটি জানিয়েছে যে গতকালকে যে কর্মসূচি তারা পালন করেছে সেই কর্মসূচি যারা অংশগ্রহণ করেছিল এবং যারা এটিতে একাত্মতা প্রকাশ করেছে তাদের বিরুদ্ধে কিন্তু অফিস আদেশ যে আছে ওটি অনুযায়ী কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমরা গতকালই দেখেছি 4 জনকে কিন্তু বদলি করা হয়েছে ঢাকার পানগাঁও আইসিটিতে। এছাড়াও এই বন্দরকে ঘিরে যেহেতু কেপিআই 1 ভুক্ত এলাকা, সেই ক্ষেত্রে কিন্তু চট্টগ্রাম বন্দর সহ আশপাশের এলাকাগুলোতে কিন্তু পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সিএমপির পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে যাতে নির্বাচন কেন্দ্রিক কোনো ধরনের সভা সমাবেশ ছাড়া অন্য কোনো সভা সমাবেশ কিন্তু এই বন্দর এলাকাতে করা যাবে না এবং সকাল থেকে তারা কিন্তু এটি কঠোর নজরদারির মধ্যে রেখেছে এবং সেই অবস্থাকে তারা পালন করছে। এছাড়াও আমরা সকালবেলা যাদেরকে বদলি করা হয়েছিল তাদের সাথে কথা বলেছিলাম, তারা কিন্তু এখনও চট্টগ্রাম বন্দর এলাকাতেই অবস্থান করছে চট্টগ্রামে। তারা বলছেন যে তাদের কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত তারা তীব্রভাবে প্রতিবাদ করছে এবং তারা তাদের অধিকার আদায়ের আগ পর্যন্ত এই ধরনের কোনো সিদ্ধান্ত তারা মেনে নেবে না এবং আজ বিকেল 5টার পরের যদি এই ধরনের যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়া থেকে যদি সরে না আসে সরকার, সেই ক্ষেত্রে আরও কঠিন থেকে কঠিনতর পদক্ষেপ তারা নেবে এবং কঠোর কর্মসূচির মাধ্যমে তারা তাদের অধিকার আদায়ের কথা বলবে। এছাড়া আমরা চট্টগ্রাম কাস্টমস হাউসের সাথে কথা বলেছি। চট্টগ্রাম কাস্টমস হাউসের সাথে যারা পণ্য সরবরাহের সাথে যারা সরাসরি সম্পৃক্ত, তারাও বলছেন যে এইভাবে যদি বন্দরের কার্যক্রম স্থবির হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটি কন্টেনার বা একটি কার্গো যে ডেলিভারিগুলো হয় সেগুলো কিন্তু ড্যামারেজ হতে থাকে এবং ড্যামারেজের কারণে কিন্তু তাদের ক্ষতি হয়। প্রতিদিনের যেই চার্জ তাদের দিতে হয় সেটা কিন্তু আমদানিকারক ভোগ করে এবং আলটিমেটলি এটি কিন্তু ভোক্তার উপরে যায় পড়ে এবং ভোক্তার সেই পুরো দায়টা কিন্তু ভোক্তার উপর পড়বে এবং পুরো ভোক্তাকেই বহন করতে হবে এই পুরো প্রক্রিয়ার ব্যবস্থাতে। তাই দ্রুত এই কাজ থেকে সরে আসার জন্য তারাও আহ্বান জানিয়েছেন। চট্টগ্রাম বন্দর এলাকা থেকে। আপনাকে ধন্যবাদ আসলে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।